বিয়ের জন্য সব রেডি হয়ে গেছে তো? ভাই সব রেডি হয়ে গেছে। তাহলে তুই হুজুরকে দাওয়াত দিয়ে আয়, আর বলবি বিকালেই বিয়ে পড়াতে হবে। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। ইমাম সাহেব, বিকালে আপনার একটা বিয়ে পড়ানোর দাওয়াত আছে, আপনি তাড়াতাড়ি চলে যাবেন। মাফ করে দাও আমাকে, আমি এই বিয়ে পড়াতে পারবো না। বিয়ে পড়াতে পারবে না? ভাইয়া, ইমাম সাহেব বলছে বিয়ে পড়াবে না। কি ইমাম সাহেব বিয়ে পড়াবে না মানে? চল আমি গিয়ে দেখছি। হ্যাঁ চলো। ইমাম সাহেব আপনি বলে বিয়ে পড়াবেন না? হ্যাঁ, আমি বিয়ে পড়াবো না। কিন্তু কেন? তাহলে শোনো, আমি এই বিয়ে কেন পড়াবো না। দেখুন, আমার ভাইয়ের অনেক টাকা পয়সা আছে, যদি আপনারা একটা 4 চাকার গাড়ি দিতে পারেন তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেব, আর যদি না দিতে পারো তাহলে এই বিয়ে হবে না। এই দুনিয়ার কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। একটা বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে, আর তুমি যৌতুক হিসাবে গাড়ি চাচ্ছ, এর থেকে আর নির্লজ্জ কাজ হয় না। ইমাম সাহেব, আমি ওদের ফোন করে বলছি আমাদের কোনো যৌতুক চাই না। বন্ধুরা, তোমরা কারা কারা বিয়ে করবে এক্ষুনি কমেন্টে জানাও।